গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, মঠবাড়ি পূর্ব পাড়া এলাকার সমস্ত বাবাজিরা, আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে সকলে আমাদের ইসালে সওয়াবের মাহফিলে এসে হাজির হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে, প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মঠবাড়ি পূর্ব পাড়া গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিল আল্লাহর হস্তে সকলে দুয়ার মজলিসে এসে হাজির হয়ে যান। মায়েরা, বোনেরা, বেটিরা, আমাদের মেয়ে ছেলেরা, আপনারা পর্দার আড়ালে সকলে বসে যান। আম্মা জানেরা পর্দার আড়ালে বসে যান। মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل اللهم صل على وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله सब रोज उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनाइन जिनको बुलाया मगर है बिछानों पे टूटी चटाई ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलिही ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलिही बल ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের মঠবাড়ি পূর্বপাড়া এলাকার জওয়ানেরা, যুবকেরা, কমিটি সাহেবান, আল্লাহ তাআলার দাতা বান্দাগণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এই হলদে বেলুনগুলোকে সরিয়ে দাও তো, দাও তো। মানুষের মুখের ছবি করে চোখ করেছে। তোমাদের এবারে কোন দিন না কথা বুঝেছে, ফাটালে তো আবার আওয়াজ হবে গদম গদম করে। কাজ খুঁজে পাই না। ভাইজান আস্তে আস্তে খোলে বাবা, দাম কোনা ফেটে ওঠে। আল্লাহ পাক আপনাকে আমাকে
এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে আরো ইরশাদ করছেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মাজলিসে গিয়ে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেন। বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে এখানে আপনি আমি এসে বসে গেলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত বড় নিয়ামতের হকদার করে দেবে। এই জায়গার গুরুত্ব আছে, এই জায়গাগুলোর গুরুত্ব আছে। এই জায়গাগুলোর ওসিলায় একদিন দোয়া ও ইসালে সাওয়াবের মাহফিল হয়, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, দরুদ শরীফ, কিয়াম শরীফ, সালাম শরীফ, আরো কিছু তেলাওয়াত, রাসূল পাকের হাদিস, এই সব তেলাওয়াতের বরকতে গ্রামবাসী মুরব্বী জানেরা, যিনারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তিনাদের কবরের আযাব গুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে দয়ার জান্নাতবাসী আল্লাহ করে দেয়। আমার আল্লাহ পাকের দরবারে তাদের জন্য একটু নাজাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য এইসব জায়গাগুলোকে তৈরি করা। এগুলো শিখালো কে? এগুলো তৈরি হলো কোথা থেকে? এগুলো আবিষ্কার হয়েছে কোথা থেকে? কবে থেকে তৈরি? মঠবাড়ি পূর্বপাড়া থেকে তৈরি? এটাই প্রথম হয়েছে না। দুনিয়া শুরু থেকে এই রেসেম, এই রেওয়াজ পৃথিবী শুরু থেকে হয়ে আসছে। মনে করবেন না জলসা মিলাদ মাহফিল এই নতুন করে তৈরি হয়েছে, গ্রামের মানুষ ওখানে যে বসে দু চারটা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছে, এটা নতুন তৈরি হয়েছে, এটা কাল থেকে তৈরি হয়েছে না সাহেব। হাজার 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 বছর ধরে জলসা মিলাদ ইসালে সওয়াব দুয়ার মজলিস হয়ে আসছে। মনে করবেন না এর কোনো দলিল নেই, মনে করবেন না এর কোনো দলিল নয়, এর কোনো দলিল নেই। হঠাৎ করে তৈরি হয়েছে, হঠাৎ করে আবিষ্কার হয়েছে। মিলাদ করো, দোয়া করো, অত সহজ নয়। দুনিয়ার জমিনে যে আল্লাহ পাক সর্বপ্রথম যিনাকে নবী করে পাঠিয়েছিলেন, আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার জামান 25 বছর, তিনার জামানার পর থেকে, তিনার জামানা থেকে আল্লাহ তাআলার শরীয়ত, আল্লাহ তাআলার বিধান এইভাবেই চলে আসছে। দোয়া ইসালে সওয়াবের বিরাট বড় মর্যাদা আছে। আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর কোনদিন রদ হতে পারে না, কিন্তু ইল্লা বিদ-দুআ, দুআর ওসিলায় আল্লাহ তাকদীরকেও পরিবর্তন করে দেয়। আচ্ছা কোচি বলো তো, তাকদীর কে লেখে? কোচি তাকদীর কে লেখে? আল্লাহ। আচ্ছা আল্লাহ পাকের লেখা কাটা যাবে? আল্লাহ পাক যেটা লিখে দিয়েছে ওটা কাটা যাবে? যে আল্লাহ পাকের লেখা কোনোদিন কাটা যায় না। কিন্তু আল্লাহ পাক স্বয়ং নিজে কি আর বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ,
তকদির কোনোদিন রদ হতে পারে না, কিন্তু ইল্লা বিদুয়া, যদি কেউ আমার কাছে দোয়া চাই, আমি দোয়ার উসিলাতেও তার তকদিরকে পরিবর্তন করে দিয়ে থাকি। দোয়ার কত বড় ফজিলত! আল্লাহ তাআলার কাবা শরীফে লেখা আছে, আল্লাহ পাকের খানায় কাবা শরীফের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম।